অবশেষে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর এই কাজ। আর এই প্রসঙ্গে কি বলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। 15 তারিখ প্রথম কাজের দিন শুরু হয়ে গেল। যে চিংড়িঘাটা মেট্রো মানে নিউ টাউন এয়ারপোর্ট মেট্রো হাজার হাজার কোটি টাকা খরচা করেছে আমাদের ট্যাক্সের টাকা সরকার, সেটা লাভ জনতা পাচ্ছে না। কারণ মমতা ব্যানার্জি চাইছিলেন না মেট্রো চলুক, রাস্তাও হবে না, মেট্রো চলবে না, সরকারি বাসও থাকবে না, তাহলে মানুষ যাবে কি করে? তো প্রথম দিনেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মেট্রোর অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সেটা শুরু হয়ে গেলে নিউ টাউনে এবং চিংড়িঘাটার যে জাম এটা খানিকটা কমবে। প্রথম পর্যায়ের কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। আমি আমার সঙ্গে সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি 317 এবং 318 নম্বর পিলারের মাঝে এই যে গার্ডার বসানোর কাজ, সেটা কিন্তু প্রায় শেষের দিকেই রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটি গার্ডার এই গার্ডারটির মধ্যে যে কটি ব্লক বসানোর কথা ছিল, 7টি ব্লক বসার কথা, 8টি ব্লক বসার কথা, 8টি ব্লক কিন্তু অনেকটাই বসানো হয়েছে। এইবার সেগুলোকে নির্দিষ্টভাবে সাজানো এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ থাকছে। অর্থাৎ বাইপাসের অর্ধেকটা অংশের কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার মুখে। আরবিএনএল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে কালকে সকাল 8টা অবধি তাদের কাছে সময় রয়েছে। এই সকাল 8টার মধ্যে এই কাজ শেষ করতে কোনো রকমই সমস্যা হবে না বলেই তারা মনে করছেন। যদি বা কালবৈশাখী বা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটাকে মাথায় রেখেই তারা কাজ করছেন। আর তুমি যান নিয়ন্ত্রণের কথা বলছিলে, রোববার সকাল এমনিতেই গাড়ি ঘোড়া কম, সেভাবেই কিন্তু শুক্রবার রাত থেকে সোমবার সকালটাকে ভাবা হয়েছে। এই যে সেক্টর 5 বা সল্টলেকের দিক থেকে গাড়িগুলো আসছে, কোনোটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, কোনোটা ডান দিকে বেঁকে যাচ্ছে, যানজটের এখনও কোনো ছবি নেই। দক্ষিণমুখী যে গাড়িগুলো, সেই দক্ষিণমুখী গাড়িগুলো কিন্তু এখন গাড়ি অনেক কম রয়েছে, এসে সিগনালে দাঁড়াচ্ছে। এবং যেহেতু এই 318 থেকে 319 যেখানে কাজ হবে, দক্ষিণমুখী রাস্তার ওপর দিয়ে কাজ হবে না, তার ফলে সেখান দিয়ে সরাসরি সেই গাড়িগুলো বেরিয়ে যেতে পারছে, তাতেও কোনো অসুবিধা হচ্ছে না। আর এই যে নতুন রাস্তা তৈরি হয়েছে, যেটা তুমি এই মুহূর্তে ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছ, নতুন রাস্তা, এখান থেকে উত্তরমুখী গাড়িগুলো উল্টোডাঙার দিকে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা বাইপাসে ক্যাপ্টেন ভেরির থেকে উল্টো দিক থেকে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল, যাতে এই কাজটি সুগমে করা যায় এবং সেখান দিয়ে উত্তরগামী গাড়িও যাতায়াত করছে। একমাত্র চ্যালেঞ্জ আজকে যেটা রয়েছে, সন্ধ্যাবেলা আমরা জানি এখান থেকে খুবই কাছে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি রয়েছে, সেখানে একটু গাড়ির চাপ থাকবে। সেই বাড়তি চাপটা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশও তাদের বন্দোবস্ত রাখছে, যাতে সেখানেও কোনো সমস্যা না হয়। তবে মূল যে বিষয়টি, প্রথম দফার যে 60 ঘন্টা ধার্য করা হয়েছিল, সেই 60 ঘন্টা শেষ হওয়ার বেশ কিছুটা আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি বা আরবিএনএল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন, কাজ একদমই সঠিক গতিতে চলছে, ঠিকঠাক গতিতে কাজ চলছে। তার ফলে এই কাজ প্রথম পর্যায়ে শেষ হতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি শান্তনুকে দেখাতে বলবো তার ঠিক পরের ছবিটা, এই 318 থেকে 319 নম্বর যে পিলার, এর পরের দফায় এই কাজটা হবে। তার জন্য আগামী শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত আবার একটা সময় নেওয়া হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণ হবে, সেই ট্রাফিক নিয়ন্ত্রণের নিয়ম কিছুটা আলাদা হবে। এরমভাবে দক্ষিণমুখী রাস্তা তখন হয়তো খোলা থাকবে না, কিন্তু পরপর যে গতিতে কাজ চললো এবং তারা মনে করছেন যে প্রথম দফা 60 ঘন্টায় কাজ যেমন নির্বিঘ্নে হচ্ছে এবং সেটা শেষও হয়ে যাবে নির্দিষ্ট সময়, দ্বিতীয় দফাতেও তার খুব একটা ব্যত্যয় হবে না। তার ফলে চিংড়িঘাটা ফ্লাইওভারের অনেক দিন আটকে থাকা কাজ যদি শেষ হয়ে যায়, তাহলে এই অরেঞ্জ লাইনকে সেক্টর 5 অবধি নিয়ে যেতে আর কোনো বাধা থাকবে না, এমনটাই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।